তারাপীঠে মায়ের মন্দিরে পুজো দিলাম, সেটা তো তোমরা আগের মিনি ব্লগে দেখতে পেয়ে গেছো। তারপর পেয়ে গেছিল জোর খিদে, তো মন্দিরের পাশেরই একটা দোকান থেকে ব্রেকফাস্টটা সারলাম কচুরি আর ছোলার ডালের সাথে। বেশ সুন্দর ছিল খেতে। তারপর সোজা চলে আসলাম মহাশ্মশানে। পুরাণে বলা হয়েছিল বামদেব নাকি এখানেই বসে মায়ের সাধনা করেছিলেন, তাই ওনার এখানে মন্দিরও রয়েছে। প্রচুর ভক্তরা এখানে পুজো দিচ্ছিলেন আর বাউল গানও হচ্ছিল, বেশ ভালো লাগছিল। কিছুক্ষণ ওখানে বসে রইলাম, তারপর সোজা চলে আসলাম হোটেলে, রেস্ট নিলাম। তারপর হোটেলেরই রেস্টুরেন্ট থেকে লাঞ্চটা সারলাম। একদম ছিল ভেজ মেনু, ভাত, লেবু, লঙ্কা, ডাল, আলু পোস্ত, সয়াবিন পটল দিয়ে তরকারি, চাটনি, পাঁপড়। তারপর টেনে একটা ঘুম দিলাম, যেহেতু রাতে ঘুম হয়নি। তারপর উঠে চলে গেলাম রেডি হয়ে একদম সোজা সন্ধ্যা আরতি দেখার জন্য মায়ের মন্দিরে। দেখো, তোমাদের সাথেও শেয়ার করলাম, ভীষণ ভালো লাগলো, মনটা খুব খুব শান্তি পেল। তোমাদেরও যা যা মনের ইচ্ছা আছে সব মায়ের কাছে চেয়ে নাও। সন্ধ্যা আরতি দেখার পর চলে আসলাম চা খেতে। সন্ধ্যেটা চা ছাড়া তো একদমই চলবে না। তারপর দেখো এখানে কত রকমের ল্যাংচা রয়েছে, নানান রকম সাইজ আর নানান রকম দাম। চায়ের পরেই খেয়ে নিলাম ল্যাংচা, কি কম্বিনেশন একবার ভাবো। তারপর সোজা চলে গেলাম মার্কেটে। কিছু বাইরে এসে কিছু কেনাকাটা না করলে ভালো লাগে না। প্রচুর এখানে দোকান রয়েছে, পেতলের বাসনপত্র রয়েছে, তারপরে মেয়েদের ব্যাগ, জুয়েলারি, ইয়াররিং, টেরার দোকান, খাঁচার দোকান, ঠাকুরের ফটো, কি নেই। তবে কলকাতার থেকে একটু দামটা বেশি আমার মনে হলো। তারপর আরেক জায়গায় গেছিলাম, আরেকটা মন্দিরে ঘুরতে, একদম তারাপীঠ মন্দিরের সামনে। সেটা আর আলাদা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর দেন খিদে পেয়ে গেছিলো সন্ধেবেলা, একটা ফুল তন্দুর কিনে নিয়েছিলাম, সাথে কোল্ড ড্রিঙ্কস। সন্ধেটা তো জমে কি। তারপর ডিনারে ছিল হচ্ছে রুটি আর তরকা, হোটেলের রেস্টুরেন্ট থেকেই অর্ডার করেছিলাম। বেশ, তারপর আর কি খেয়ে ঘুমিয়ে পড়লাম। আবার সকাল সকাল উঠতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ।